নমস্কার। ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। প্রত্যেকটি পর্বে আপনাদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের উপায় নিয়ে যিনি আমাদের মধ্যে হাজির থাকেন তিনি আমাদের সকলের ভীষণ কাছের মানুষ, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। শান্তনুবাবু, আবারও চলে এসেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে জানবো। আজকে জানবো মেষ রাশি নিয়ে। চাকরির যোগ, কি ধরনের চাকরি হতে পারে তাদের? মেষ রাশি বা লগ্নের মানুষজন, এদের চাকরি জেনারেলি প্রতিরক্ষা সম্পর্কিত হয়। তবে এরা টিচার হতে পারেন, এরা অ্যাডমিনিস্ট্রেশন, ডিসিপ্লিন, এই বিষয়গুলি ভীষণ ভালোবাসেন। যে কোনো কর্মক্ষেত্র, সেখানে তারা একটা সিস্টেম মেনটেন করতে পছন্দ করেন। সকালবেলা ঠিকঠাক টাইমে যাব, সারাদিন পরিশ্রম করব, মুভ করব, কাজ করব, তারপরে ঠিক টাইমে আমার ছুটি হবে। এই ডিসিপ্লিনটা কিন্তু বেশ ভীষণ পছন্দ করেন। তারা এখান থেকে বেরিয়ে তাদেরকে সারাদিন কাজ করবার পরে যদি বলা হয় যে না, তোমাকে আরও 1 ঘন্টা আজকে কিন্তু থাকতে হবে, এইটা কিন্তু তাদেরকে ভীষণ ইরিটেট করে তোলে। তাই সিস্টেমেটিক সার্ভিস, এইটা মেষকে প্রেফার করতে হবে। এমন কোনো সার্ভিস যেখানে ডিসিপ্লিন আছে, যেখানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা, এবং যেখানে একটা অথরিটি, একটা পাওয়ার, এটা মেষ দেখতে পাবেন, এই জায়গাতে মেষ চাকরি করতে পারবেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেষ খুব ভালো চাকরি করেন। ভূমি সম্পর্কিত কাজকর্ম, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা মেষের জন্য খুব ভালো। যেখানে পরিশ্রম করতে হয়, পরিশ্রম সাপেক্ষ চাকরি, এটা মেষ খুব ভালোবাসেন, পারেন। কুক, শেফ, এগুলো মেষের জন্য খুব ভালো সার্ভিস হতে পারে। এবং প্রত্যেকটি কাজ আমাদের এটাই মাথায় রাখতে হবে যে যাই মেষ করুন না কেন, সেটা যেন সিস্টেমেটিক হয়। সেটা বিজনেস হতে পারে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মেষের একটা সিস্টেম থাকবে। সেখান থেকে মেষ চট করে নিজেকে বার করে নিয়ে আসবেন না। ওই সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এটাই মেষের শক্তি, এটাই কিন্তু মেষ পছন্দ করেন। আপনার কথার রেশ ধরেই জিজ্ঞেস করি, চাকরি না ব্যবসা, এর দুটোর মধ্যে কোনটা মেষের ক্ষেত্রে বেশি উপযোগী হতে পারে? মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা ভীষণ ডায়নামিক। তাই চাকরির থেকে আমি পার্সোনালি বলবো ব্যবসা তাদের জন্য সবসময় ভালো। তারা তো অধীনতা স্বীকার করতে পারেন না। লাইক সেনাপতি, মেষ হচ্ছেন সেনাপতি, মঙ্গল তার অধিপতি। কারোর নিচে কাজ করব, কারোর অধীনে থাকবো, ধীরে ধীরে ইরিটেশন তৈরি হতে থাকে। কাজ করেন তারা, চাকরি করেন তারা, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা ব্যবসা করতে চাই, ব্যবসাটা করা দরকার, এরকম একটা ফিলিংস মেষ সবসময় ফিল করতে থাকেন। আর এখান থেকেই মেষের একটা সক্রিয়তা তৈরি হয়। অতি সহজেই মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা ব্যবসা করতে পারে। আর একটা বিষয়, মেষের তো খাটতে সমস্যা নেই, মেষের ছুটতে সমস্যা নেই, তাহলে মেষ ব্যবসা করবে না কেন? আমি তো বলবো মেষ রাশি বা লগ্নের মানুষ যারা চাকরি করছেন, তাদেরও প্রত্যেকের কিছু না কিছু সেকেন্ডারি সোর্স অফ আর্নিং তৈরি করা উচিত, আর সেটা অবশ্যই ব্যবসা হবে। কারণ মেষের ক্ষমতা রয়েছে পরিবর্তন করার, মেষের জেদ রয়েছে, হিউজ জেদ। হারবে না মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা, তাদের তো পিছিয়ে আসার কোনো জায়গা নেই। তাই মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা লড়াই করবেন জিতবার জন্য, তারা কিন্তু হারবেন না। তাদের এই জন্য সবসময় আমি বলবো ব্যবসা করা উচিত, সেলফ প্রফেশনে যাওয়া উচিত। প্রচুর মেষ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন, তারা খেলাধুলা করতে ভীষণ ভালোবাসেন এবং খেলাধুলাটাকেই তারা প্রফেশন হিসেবে নিয়েছেন। এরকম বহু মানুষ আছেন যারা গান বা নিজস্বতা, এটাকেই তারা প্রফেশন হিসেবে নিয়েছেন। যেটা আমি পারি আমি সেটা করব, যেখানে আমি আনন্দ পাই আমি সেটা করব, এই ফিলিংস দিয়ে মেষ যখন এগোন, তখন চাকরির থেকে ব্যবসা, যেখানে বসের নিয়ন্ত্রণ নেই, আমার নিয়ন্ত্রণ আছে, আমি এখানে সর্বময় কর্তা, এই ফিলিংসটা নিয়ে মেষ কাজ করেন। তাই চাকরির থেকে ব্যবসা তার জন্য অনেক বেশি বেটার। যেমনটা আমরা বুঝলাম যে চাকরির থেকে ব্যবসা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য বেটার। সব শেষে আমরা যে কথায় আসব, যদি কেউ চাকরি করতে চায়, বর্তমান যেই সময়টার মধ্যে দিয়ে মেষ রাশি যাচ্ছে, তাদের মধ্যে কারা কারা এই মুহূর্তে চাকরি পেতে পারে? 2-3টে যোগের কথা বলি। যাদের মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে মকর রাশিতে, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল যোগ রয়েছে, তারা চাকরি পেতে পারে। বুধ বৃহস্পতি, বুধ শনি যোগ, সেটাও চাকরি দিতে পারে। কারোর জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডাল দোষ দেখতে পাওয়া যায়, তারাও চাকরি পেতে পারে। তবে এটা সরকারি নয়, অবশ্যই বেসরকারি চাকরি। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। আজকের পর্ব থেকে আমরা অনেক বিষয় জানতে পারলাম। আগামী দিনে আবারও ফিরে আসবো নতুন করে বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার, ভালো থাকুন। জয় মা আদিশক্তি।